নমস্কার, আমি চিন্ময় শাস্ত্রী বলছি দুর্গাপুর সিটি সেন্টার থেকে। আশা করি সবাই ভালো আছেন। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম জানিয়ে আজকে ছোট্ট ভিডিওটি আমি শুরু করব। সেটা হচ্ছে আজকে যেটা বলবো সেটা হচ্ছে জ্যোতিষীর কাছে কেন লোকে যাবে। সবাই ভাবতে পারেন, অনেকেই ভাবেন, সবাই না অনেকেই ভাবেন যে হ্যাঁ, জ্যোতিষীর কাছে যাওয়ার তো দরকার নেই, আমরা ভালোই আছি, সবই ভালোই চলছে, সব ঠিক চলছে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমার দীর্ঘ 24 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি এই কথাটা বলছি। জ্যোতিষীর কাছে গেলে যেটা হবে সেটা হচ্ছে আপনি আপনার ভবিষ্যৎ জীবনের যে রুট ডাইরেকশন সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন, যে আগামী দিনে কিভাবে চললে পরে আপনি ভালো চলতে পারবেন, স্মুথ চলতে পারবেন, তার একটা রুট ম্যাপ কিন্তু আপনি পেয়ে যাবেন। কেননা আমি প্রচুর মানুষকে দেখেছি যেসব মানুষরা দিকভ্রষ্ট হয়ে গেছে, প্রচুর পড়াশুনো করেছে, প্রচুর নলেজ, প্রচুর এক্সপিরিয়েন্স, কিন্তু আলটিমেটলি কিছু করে উঠতে পারেননি। এরকম বহু লোককে দেখেছি আমি। যখন তার কারণ অনুধাবন করতে গেছি তখন কিন্তু দেখেছি তার কারণ হচ্ছে প্ল্যানেটারি মুভমেন্ট, গ্রহগত অবস্থান কিন্তু সেই মানুষটার ঠিক ছিল না, যার ফলে কিন্তু সেই মানুষটা যতটা উন্নতি করা উচিত ততটা করতে পারেননি। এই জন্য প্রত্যেক দর্শক বন্ধুদের বলবো, আপনারা যারা এই ভিডিওটি আজকে দেখছেন তারা অবশ্যই যাদের কাছে যেতে ইচ্ছে করবে, মনে হবে যার কথা শুনে যে হ্যাঁ ওনার কাছে গেলে আমার কিছু উপকার হবে, সেরকম কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে, মানুষের কাছে গিয়ে আপনার জন্মছকটাকে একবার বিচার করিয়ে নিন। জন্মছকটাকে বিচার করার জন্য আহামরি কিছু ব্যাপার না, শুধু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এই তিনটে ডেটা লাগে। এই তিনটে ডেটা দিয়ে আপনার জন্মছকটাকে বিচার করিয়ে নিন এবং তার সঙ্গে সঙ্গে দেখে নিন কী প্রতিকার প্রতিবিধান করতে হবে। কেননা অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা মানুষের ভবিষ্যৎ সম্পর্কে প্রেডিক্ট করতে পারে। এখন দেখুন, পৃথিবীতে অনেক সাবজেক্ট আছে, অনেক পড়াশুনো হয়, প্রচুর কিছু হয়, কিন্তু এটাকে তো আমরা একদম ইগনোর করতে পারি না, কারণ জ্যোতিষ হচ্ছে বেদের অঙ্গ। এটা আজকে হঠাৎ ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওটা নতুন কোনো সাবজেক্ট নয়। এটা কিন্তু দীর্ঘকাল ধরে চর্চিত এবং দীর্ঘকাল ধরে এটা প্র্যাকটিস হয়ে আসছে। আমাদের ভারতবর্ষে বিশেষ করে মুনি ঋষিরা তো ভীষণভাবে এটা প্র্যাকটিস করতেন। এবং আপনারা সবাই জানেন যে আগামী দিনে রাজাদের জন্য রাজ জ্যোতিষী থাকতো। জ্যোতিষীরা বলে দিতেন কোন সময় যুদ্ধ করতে গেলে ঠিক হবে, কোন সময় অর্থনৈতিক পরিকল্পনা করলে ঠিক হবে। তো এই যে প্রচলিত যে ধ্যান ধারণা, এইটাকে তো আমরা একদম ইগনোর করতে পারি না। হ্যাঁ, একজন দুজন জ্যোতিষী হয়তো কেউ ইন্টেনশনালি বদমাইশি করতে পারে, কিন্তু জ্যোতিষ শাস্ত্র এটা কিন্তু শাশ্বত। এটা যেহেতু শাশ্বত, তাই জন্য যদি প্রপার কেউ ডায়াগনোসিস করতে পারে, একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজার, তাহলে কিন্তু আপনাকে সত্যিই এটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারবে। প্রত্যেক দর্শক বন্ধুদের উচিত একবার একটা ভালো জ্যোতিষীর কাছে গিয়ে নিজের জন্মছকটাকে বিচার করিয়ে নেওয়া। কারণ জন্মছক এমন একটা জায়গা, জন্মছক বেসিক্যালি মানুষের জীবন সম্পর্কে, জন্মকুণ্ডলী যেটাকে বলি, জীবন সম্পর্কে, আপনার শৈশব কেমন হবে, আপনার বিদ্যা কেমন হবে, আপনার কর্মজীবন কেমন হবে, আপনার বিবাহিত জীবন কেমন হবে, আপনার গার্হস্থ্য জীবন কেমন হবে, এই প্রত্যেকটা জীবন সম্পর্কে কিন্তু একদম পিন পয়েন্ট প্রেডিকশন করা যায় যদি আপনার জন্মছক ঠিকমতো করে বিচার করা যায়। অতএব আপনারা যারা মনে করছেন যে ভাই খুব সমস্যার মধ্যে আছি, ভীষণ প্রবলেম হচ্ছে, যতটা আমার পাওয়া উচিত আমি যতটা ডিজার্ভ করি ততটা পাচ্ছি না, তাহলে কিন্তু ডেফিনেটলি ট্রাই তো করতেই হবে। দেখুন, কোনো কিছু পাইয়ে দেওয়ার ক্ষমতা কোনো জ্যোতিষীর নেই, এটা আমি বিগত দিনেও বলেছি বহু ভিডিওর মাধ্যমে, আজকেও বলছি। কিন্তু জ্যোতিষী যেটা করতে পারে, অ্যাস্ট্রোলজার যেটা করতে পারে, সেটা হচ্ছে আপনাকে প্রপার একটা গাইডেন্স দিতে পারে, যে গাইডেন্সটা পেলে আপনি রুট ম্যাপটা তৈরি করতে পারবেন। আমি সাপোজ একটা এক্সাম্পল আপনাকে বলছি। ধরুন কারো বাঁকুড়া যাওয়ার কথা, এখন কদিন আগেই ব্যারেজ খারাপ হয়েছিল, আপনারা সবাই জানেন, তো ব্যারেজের কাজ চলছিল। এখন যদি জ্যোতিষী আপনাকে এইটা বলে দিতে পারে যে ভাই এদিকে যেও না, ব্যারেজটা খারাপ আছে, গেলে তোমার অনেক সময় লাগবে, তুমি রানীগঞ্জ হয়ে ঘুরে চলে যাও, তাহলে ভালো হবে। তো এই যে প্রেডিকশন, বাঁকুড়া যাওয়ার রাস্তাটাকে স্মুথ করে দেওয়া, এইটাকে কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজার করতে পারে। তো একজন ভালো অ্যাস্ট্রোলজার আপনাকে প্রপার ওয়েতে গাইড করতে পারে, যার মাধ্যমে আপনি কিন্তু ভবিষ্যৎটা কেমন হবে সেটা বুঝতে পারবেন। আর প্রচুর সমস্যা, দেখুন সমস্যা প্রত্যেকের জীবনে আছে, এমন না যে সমস্যা নেই। এখন সব সমস্যার সমাধান যদি আংটি পরে হয়ে যেত, তাহলে তো লোকে 8টা 9টা আংটি পরেই লাইফটাকে কাটিয়ে দিত। আমি সে কথা বলছি না, আমি যেটা বলার চেষ্টা করছি আপনাদেরকে সেটা হচ্ছে প্রপার ডায়াগনোসিস। ডায়াগনোসিস শুড বি প্রপার। যদি ডায়াগনোসিস প্রপার হয়, প্রকৃত অ্যাস্ট্রোলজার যারা লেখাপড়া শিখে অ্যাস্ট্রোলজি, ইটস এ পিওর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, যদি এটা প্রপার হয় তাহলে কিন্তু প্রেডিকশন ভুল হওয়ার কোনো জায়গা নেই। এবং সেই প্রেডিকশন অনুযায়ী যদি আপনারা রেমেডি করেন, প্রতিকার ধারণ করেন, তাহলে কিন্তু আপনাদের ফেলিয়ার হওয়ার কোনো জায়গা নেই। কারণ আমি প্রচুর মানুষকে দেখেছি। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আমি যদিও এটা অন এয়ার, তবুও আমি আপনাদেরকে কথাটা বলছি। সেটা হচ্ছে অমিতাভ বচ্চন, যিনি একজন এত বড় সেলিব্রিটি, ওনার একটা সময় এমন হয়েছিল, এবিএল কর্পোরেশন বলে একটা কোম্পানি ছিল, আমি একটা ইন্টারভিউতে দেখেছিলাম ওনার কথা।
তো উনি সেই সময় দিশাহারা হয়ে গেছিলেন, কি করবেন খুঁজে পাচ্ছিলেন না। তো ওনার কোনো এক বন্ধু পলিটিক্যাল লিডার, আমি নাম নেবো না, উনি একজন অ্যাস্ট্রোলজারের কাছে ওনাকে নিয়ে গেছিলেন, উনি বলেছিলেন। তো সেই অ্যাস্ট্রোলজার ওনাকে সমস্ত কিছু করে প্রতিকার প্রতিবিধান করার কথা বলেছিলেন। তো সেই প্রতিকার প্রতিবিধান বচ্চনজি করেছিলেন এবং করার পরে উনি কন বানেগা করোড়পতির যে কন্ট্রাক্ট সেটা কিন্তু উনি পেয়েছিলেন। তারপর থেকে কিন্তু ওনাকে আর সেকেন্ড ইনিংসে যে উনি স্টার্ট করেছেন তারপরে সেটাকে কিন্তু আর পিছন ফিরে তাকাতে হয়নি। উনি কিন্তু এখনও পর্যন্ত এই বয়সেও, আজ বোধহয় 85 বছর বয়স, এই বয়সে উনি একদম ভীষণ মাস্টার স্ট্রোক দিয়ে যাচ্ছেন। ওই জন্য দর্শক বন্ধুদের একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখুন, চমক কিছু নেই, ম্যাজিক কিছু নেই পৃথিবীতে, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে একটা প্রপার ডায়াগনোসিস, একটা প্রপার রুট ম্যাপ। এই রুট ম্যাপ তৈরি করার জন্য কিন্তু ভালো অ্যাস্ট্রোলজারের, একজন এডুকেটেড ভালো অ্যাস্ট্রোলজারের প্রয়োজন। আপনাদের প্রত্যেককে আমি বলবো, যারা আমার ভিডিওটি আজকে দেখছেন, সবাই চেষ্টা করুন একবার একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে একটুখানি পরামর্শ নিয়ে নেওয়ার। অনেক সময় আমরা বিভিন্ন গ্রহগত অবস্থান অনুযায়ী আমাদের জীবনটাকে ঠিকমতো করে পরিস্ফুটিত করতে পারি না, অনেক সময় ব্যর্থ হই। এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় কিন্তু আমার নিজের। আমি যখন জানি যে এরকম একটা সাবজেক্ট আমাদের সঙ্গে রয়েছে অ্যাস্ট্রোলজির মতো, তাহলে তার বেনিফিটটা কেন নেবো না, এটাই আমার প্রশ্ন। আমি ঈশ্বরের কাছে, সিদ্ধিদাতা গণেশের কাছে প্রার্থনা করব আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আজকে এখানেই শেষ করছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আবার চলে আসবো। নমস্কার।